আমরা চলে এসেছি বিন্দুবাসিনী। সেই বিন্দুবাসিনীর মন্দির এই পাহাড়ের উপরে আছে, এই যে উঠার রাস্তা। এইখান থেকে আর বাইক নিয়ে যাওয়া যাবে না, অসুস্থ মানুষ শুধু একমাত্র যেতে পারে। বাইকটা এইখানে রেখে দেওয়া হলো, এই স্থানে বাইকটাকে রেখে দেওয়া হলো। এখন আমরা উঠবো বিন্দুবাসিনী দর্শন করার জন্য। আপনারাও দর্শন করুন এবং ভিডিওটি অনেক বেশি শেয়ার করুন। কথিত আছে, যখন দেবাদিদেব মহাদেব সতীদেবীকে নিয়ে তার তাণ্ডব নৃত্য করেছিলেন, কারণ ছিল যে সতীদেবী দক্ষ রাজার যজ্ঞের মধ্যে নিজেকে আহুতি যখন দিয়ে দিয়েছিলেন, তখন দেবাদিদেব মহাদেব তাণ্ডব নৃত্য শুরু করেছিল। তখন বিষ্ণু ভগবান তার সুদর্শন চক্রের মাধ্যমে সতীদেবীর 51টি খণ্ডে বিভক্ত করেন। আর যখন বিভক্ত করেন তখন 3 ফোঁটা রক্ত এই বিন্দুবাসিনী মন্দিরের স্থানটাতে পড়েছিল। সেখান থেকে মহালক্ষ্মী, মহা সরস্বতী এবং মহাকালী এই শক্তিপীঠের মন্দির এটি তৈরি হয়। এই হচ্ছে বিন্দুবাসিনী মন্দিরের ইতিহাস। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে, সুন্দর একটা শান্ত পরিবেশ, দারুণ মনোরম একটা পরিবেশ। ইনি হচ্ছেন হরিহরানন্দ গিরি মহারাজ। ইনি পাহাড়ি বাবা নামে পরিচিত। ইনি এই মন্দিরে সেবায়ত ছিলেন। এখন বিন্দুবাসিনীর মন্দিরের উপরে আমরা যাব, পাহাড়ের উপরে মন্দির আছে। আমরা এখন সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উপরে উঠবো, এখন দেখতে পাবেন। আসেন। হর হর মহাদেব। মুখ্য দরজাতে প্রবেশ করছি। আসেন। এখানে পাশে হনুমানজির একটা মন্দির আছে, আমরা এটা দিয়ে এই মন্দিরের মধ্যে প্রবেশ করছি। এটি হচ্ছে সূর্যদেবের মন্দির। সূর্যদেব সুন্দরভাবে রথের মধ্যে আরোহণ করে আছেন। দেখতে পাচ্ছেন, আর এটা দিয়ে আমাদের মেন মন্দিরে ওঠার সিঁড়ি আছে। সুন্দর একটা মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। এটা মাতার মন্দির আছে, পার্বতী দেবীর মন্দির আছে। দেখুন ভক্তি, দেখুন কত ছোট বাচ্চা কত সুন্দর ভক্তি প্রদান করছেন। হ্যাঁ, ओम सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते। দেখুন কত ছোট ছোট বাচ্চাগুলো কিরকম ভাবে প্রণাম করছে, খুব সুন্দর ভাবে। আরো অনেক সুন্দর সুন্দর মন্দির আছে। এখানে নমঃ শিবায় শিব মন্দির আছে। এখানে শ্রী শ্রী বাসুদেব অর্থাৎ কৃষ্ণ ভগবানের মন্দির আছে। এখানে শ্রী শ্রী যোগেশ্বরী মাতা মন্দির আছে। আর এটা আছে শ্রী শ্রী রানী সাথী সুন্দর একটা অলংকার দিয়ে সুন্দর করে সাজানো একটা মন্দির আছে, এবং মন্দিরের পরিবেশটা এত সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে দেওয়ালের মধ্যে কত সুন্দর ভাবে সবকিছু বর্ণনা হয়েছে, আমরা খোদাই করে করে সবকিছু তৈরি করা আছে। মন্দিরের পুরোপুরি দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের এখানে সুন্দর মন্দিরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, হর হর মহাদেব। এই যে আমরা উপস্থিত আছি হবনকুণ্ডের সামনে। এই যে হবনকুণ্ডের দেখে নেন, একটা আলাদাই রকম লাগছে যে না এখানে কোনো শক্তির আরাধনা করা হয়। আর মূলত এই মন্দিরটা কিন্তু দেবী শক্তির আছে। এই যে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, দেবী শক্তিরই কিন্তু এই মন্দিরটা আছে। পার্বতী পতয়ে হর হর মহাদেব।
আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি বিন্দুবাসিনীর সেই হনুমানজির বজরংবলী মন্দিরের সামনে। যে এই বজরংবলীকে আপনারা মোবাইলের মধ্যে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে কথিত আছে লক্ষণজিকে বাঁচানোর জন্য গন্ধবর্ধন পর্বত যখন হনুমানজি নিয়ে এসেছিলেন তখন এই স্থানে তার পদচিহ্ন পড়েছিল। তার পদচিহ্নটা আপনারা দেখতে পেলেন। এই যে আমাদের বলিয়ে পাবন পুত্র হনুমান কি জয় হোক, জয় শ্রীরাম।